আজানের সুর ভেসে আসছে বাংলাদেশ থেকে। ভারতীয়রা সে আজানে সাড়া দিয়ে ছোটে নামাজে। ভারতের ইমামের পেছনে বাংলাদেশিরা আদায় করেন নামাজ। আমি একজন ভারতীয়, কারণ আমি এই মসজিদে ইমামতি করি। আমাদের পিছনে বাংলাদেশি ভাইরা নামাজ পড়ে। এই মসজিদকে ঘিরে ইন্ডিয়া বাংলাদেশ মিলেমিশে অদ্ভুত এক পরিবেশ। মসজিদে বাংলাদেশে আছে, চারে পাঁচে পড়বে, ইন্ডিয়া পড়বে। 10-20 বছর নয়, 200 বছর ধরে এভাবেই দিন যাপন করেন দুই রাষ্ট্রের এই মানুষগুলো। মসজিদটা 200 বছরের পুরানা মসজিদ, সেটা আমাদের দাদার বাপ দাদার আমল। এই দিক দিয়ে যাওয়া পুকুরের উপর দিয়ে যাওয়া লাগে, কিন্তু আসলে দর্শনীয় হিসেবে মসজিদটা দেখার জন্য ঢাকা, রংপুর এবং কুড়িগ্রাম সব স্তরের মানুষই আসে। না, এই যে মেহগনি গাছটা, দান বাক্সটার সাথেই ভারত, ওইদিকে ভারত, এইদিকে বাংলাদেশ। ভারতের নামাজিরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢুকে, আমরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢুকি। যেহেতু সমাজ একটা, কোরবানির সময় আমরা সবকিছু মসজিদেই সবকিছু করে, ওদের কোরবানি ওদের, আমার কোরবানি একসাথে করে, এইভাবে আমাদের যতটুকু সমাজবাসী আছে এইভাবে বন্টন করা হয়। হ্যাঁ, 5জন 7জন সবাই মিলে একসাথেই দেয়।